আজ রান্না করব কুচি করে আলু দিয়ে পুঁই শাক কুচি করে দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা তো জানেন আমি মার বাসায় গিয়েছিলাম। মার বাসায় থেকে ফিরে এসে দেখি আমার লাগানো পুঁই শাকগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। সেগুলোই আজকে তুলে নিলাম রান্না করার জন্যে ছোট মাছ দিয়ে। আমি আজকে ছোট মাছটা একটু অন্যভাবে রান্না করব, আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা। কুচানো আলুর সাথে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখন আমি এতে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া। যেহেতু ছোট মাছ তাই আমি সব কিছুই একটু অল্প অল্প করে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। বাড়ির টাটকা শাক আর ছোট মাছ খেতে যে কি সুস্বাদু হয় আপনাদের আমি আসলে বলে বোঝাতে পারবো না। মনে হয় আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম। আমি শাকটাও আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি এখন ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট মাছগুলো আলতো হাতে শাকের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার নানিকে দেখতাম মাঝে মাঝে এভাবে শাক দিয়ে মাছ রান্না করতো, আমিও আজ চেষ্টা করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, আর এই শুকনো মরিচের সাথে দিচ্ছি একটু থেতো করা রসুন। আমি এতে আর কিছু দেব না। রসুনটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখেন রসুনটা আমার প্রায় হয়ে এসেছে। এভাবে রসুন ভেজে নিয়ে শাক রান্না করলে শাকের ভেতর রসুনের যে একটা সুন্দর স্মেল আছে সেটা খুব ভালোভাবে পাওয়া যায়। আমি এখন সেই মাখিয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এতে সামান্য পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। দেখেন চটচটিটা আমার হয়ে গেছে। আমি মাঝখানে একটু দেখে নিয়েছিলাম, দেখলাম সামান্য লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আমি চুলাটা অফ করে দিলাম। ছোট মাছ দিয়ে, শাক দিয়ে, আলু দিয়ে এভাবে কে কে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন।
আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন রান্না করার জন্য উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।